বাবাহারা শিক্ষার্থী আনিসা পরীক্ষায় অংশ নিতে পারেনি, কারণ তার মা হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। আনিসা ছুটে যান মাকে বাঁচাতে। অবশেষে যখন পরীক্ষা কেন্দ্রে আসেন তখন সময় হয়ে গেছে, আর ঠান্ডা গলায় জানিয়ে দেওয়া হয় সময় তো শেষ, আপনি পরীক্ষা দিতে পারবেন না। আনিসার বুক ফাটা কান্না ধারণ করে কেউ একজন ভিডিও করে ফেলে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেশ জুড়ে নেমে আসে আলোড়ন, প্রশাসনও জেগে ওঠে। পরীক্ষা গ্রহণকারী সংস্থা বলছে মানবিক বিবেচনায় বাংলা বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে আনিসাকে। কিন্তু এই মানবিকতাকে কেবল ভাইরাল হলে তবেই সক্রিয় হয়? আনিসার প্রতি সহানুভূতি থাকা উচিত, নিশ্চয়ই থাকা উচিত, কারণ ওর মা স্ট্রোক করেছিলেন, ও দেরিতে কেন্দ্রে এসেছিল, আর তার কান্না দেখে আমরা সবাই কেঁদেছি। প্রশ্ন হলো, এই সহমর্মিতা কি শুধু ভাইরালের জন্যই হয়েছে? যাদের ভিডিও ভাইরাল হয় তারা কি সুযোগ পাবে? তাহলে বাকিরা কি করবে? প্রত্যেকদিন দেশের বিভিন্ন কেন্দ্রে এমন কত কত শিক্ষার্থী দেরি করে আসে, কিন্তু তাদের জন্য দাঁড়ায় না কেউ, তাদের কান্না কেউ দেখে না, তাদের জন্য মন্ত্রণালয় নড়ে না। তারা কি দোষ করলো? কেউ হয়তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, কেউ মাকে হাসপাতালে গিয়ে নিয়ে গেছিল, কারো বাস আসেনি, কারো ধর্মঘট হচ্ছিল, কিন্তু তারা ভাইরাল হয়নি বলে কেউ জানতেও চায়নি। তাদের জীবনও কি থেমে আছে চুপচাপ? এটাই কি ন্যায় বিচার? একজন শিক্ষার্থী যদি কাঁদে কিন্তু তার ভিডিও না ছড়ায়, তাহলে কি তার কান্না অকার্যকর হয়ে যায়? কি ভয়ঙ্কর এক সমাজ তৈরি করেছি আমরা, শুধু ভাইরাল হলে নীতি নির্ধারকরা দেখে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা না হয়ে গেছে ভিডিও নির্ভর সহানুভূতি ব্যবস্থাপনা। মানবিক ব্যতিক্রম দরকার, কিন্তু সেটা সবার জন্য হওয়া উচিত, শুধু ভাইরালদের জন্য না। আনিসা সুযোগ পেয়েছে, ভালো কথা, কিন্তু তার মতো আরো শত শত আনিসা যারা প্রতিদিন হারিয়ে গেছে, তাদের প্রতিও তো রাষ্ট্রের দায় আছে, তাই না? এই একতরফা যান্ত্রিক নিয়ম এক নতুন প্রজন্মের সম্ভাবনাকে গলা টিপে মারে। শিক্ষা ব্যবস্থা হতে হবে শৃঙ্খলিত, কিন্তু মানবিকতার চোখ বন্ধ করে নয়। একজন শিক্ষার্থী 2 বছর ধরে পড়ে, দিনরাত কষ্ট করে, রাত জেগে পড়াশোনা করে, খেয়ে না খেয়ে প্রাইভেট টিউশনে যায় শুধু একটা পরীক্ষার জন্য। আর সেই শিক্ষার্থী যদি শেষ মুহূর্তে একটু দেরি করে ফেলে, যেটা তার হাতে ছিল না, যেমন মা অসুস্থ, রাস্তায় জ্যাম, বাস আসেনি, তাহলে কি সব শেষ? এই একটা দেরির জন্য তার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। এটাই কি ন্যায় বিচার? না, এটা বরং অন্যায়, নিষ্ঠুরতা। এটা কোনো নিয়ম না, এটা চোখ বুঝে মানুষকে শাস্তি দেওয়া। বলুন, কোন সভ্য দেশ এমন করে? একটু দেরি হলেই তো সব শেষ। এটা তো শিক্ষা নয়, এটা ভবিষ্যৎ ধ্বংসের ফাঁদ। অনেকে বলে নিয়ম তো সবার জন্য এক হওয়া উচিত। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু যদি সেই নিয়মে মানুষের বিপদ আপদের কথা না ভাবা হয়, তাহলে সেটা সাহায্য নয়, বরং মানুষকে কষ্ট দেওয়ার একটা উপায় হয়ে দাঁড়ায়। প্রশ্ন হলো, কেউ যদি পরীক্ষার প্রবেশপত্র আর রোল নাম্বার হাতে নিয়ে কেন্দ্রে আসে, আর দেরি করার পেছনে যদি সত্যি কোনো বড় কারণ থাকে, তাহলে তাকে পরীক্ষা দিতে না দিয়ে বাহিরে রেখে দেওয়াটা কি ঠিক? সে তো পরীক্ষাই দিতে এসেছে, পালিয়ে যেতে না। তাহলে কেন তার মতো একজন শিক্ষার্থীর সব কষ্ট এক ঝটকায় শেষ করে দিতে হবে? যে পরীক্ষা দিতে চায় তাকে সুযোগ না দেওয়া মানে ওর ভবিষ্যৎ নিজের হাতে ধ্বংস করে ফেলা। অনেকে বলে সময় বেশি কড়াকড়ি করা হয় যেন প্রশ্নপত্র ফাঁস না হয়। ভালো কথা, কিন্তু তার একটা সহজ সমাধান তো আছে। যারা একটু দেরিতে আসে তাদের আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়া যায়। প্রশ্ন একই থাকবে, সময়টা হয়তো দেওয়া হবে না। যেখানে দেরি করে এলেও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু সময় যেটা বাকি থাকে সেই সময়টুকুই দেওয়া হয়। আনিসার ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থার কঠোর নিয়মের দুর্বলতাকে উন্মোচন করেছে। এই নিয়মগুলো পরীক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের পরিবর্তে তাদের জীবনের অনিবার্য পরিস্থিতির শিকার হওয়ার জন্য শাস্তি দেয়। সময় এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো মানবিক ও নমনীয় করার। শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি ও ন্যায় বিচার নিশ্চিত করতে এই কঠোর নিয়মে পরিবর্তন আনা এখন সময়ের দাবি।